ভাপা সন্দেশ কিংবা বয়েল কেকের কথা শুনলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। নরম তুলতুলে আর কম মিষ্টির এই ভাপা সন্দেশটা খেতে আমার দারুণ লাগতো। তাই এখনও যেন আমি ফিল করতে পারি সেই স্বাদটা, যেখানে আমি কোনো ময়দার ব্যবহার করিনি। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা। হ্যালো বন্ধুরা, আমি কাজরি, রোজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভাপা সন্দেশ অর্থাৎ বয়েল কেক। এই রেসিপিটা খুবই সহজ আর খুব কম সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা দেখি কিভাবে তৈরি করতে হয় ভাপা সন্দেশ। ভাপা সন্দেশ তৈরির জন্য আমি এখানে ফুল ফ্যাট আমুল গোল্ডের 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে জাল দিয়ে দিচ্ছি। অন্যদিকে একটা ছোট বোলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার, আর তার সাথে যোগ করলাম 1 টেবিল চামচ জল, আর সেই সঙ্গে একসাথে দুটোকে মিশিয়ে নিলাম। এরই মধ্যে দুধটাও জাল উঠে গেছে, তাই আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ভিনিগারের জলটা। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে যাব যতক্ষণ পর্যন্ত না ছানা কেটে যাচ্ছে। যখন দুধ থেকে পুরোপুরি ছানাটা কেটে যাবে, তারপর ছানাটাকে রেখে দেবো খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ছানাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তাই একটা মসলিন কাপড় নিয়েছি আর সেটার মধ্যেই ছেঁকে নিচ্ছি ছানাটাকে। ছানার পোটলাটার থেকে আমি চিপে চিপে পুরো জলটাকে বের করে দিচ্ছি। আর একটা বড় বোলের মধ্যে ফ্রেশ জল রেখেছি, আর সেখানেই আমি ধুয়ে নিচ্ছি ছানাটাকে ভালো করে, যাতে ছানার টক ভাবটা চলে যায়। আর ছানার মধ্যে যাতে একটু জল না থাকে, তার জন্য আমি ভালো করে চিপে চিপে জলটাকে বের করে দিচ্ছি। তাই 1 লিটার দুধ থেকে যেই ছানাটা বেরিয়েছে তা প্রায় 300 গ্রামের মতো হবে। এবারে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি আর তাতে ঢেলে দিলাম ছানাটা। তারপর দিচ্ছি চিনির গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে আমি চিনিটা কমই দিলাম, কারণ বয়েল কেকে বেশি চিনি ভালো লাগে না। আর তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর রঙের জন্য এখানে আমি দিলাম 1 টেবিল চামচ দুধের মধ্যে 10-12টার মতো স্যাফরন বা কেশর। আর শেষে দিলাম 4 ভাগের 1 কাপ দুধ। সবগুলোকে একসাথে করে গ্রাইন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত না নরম ঘন ব্যাটার তৈরি হচ্ছে। তবে ব্যাটারটা যেন একদম জলজলে হয় না, একটু ঘন থাকে, তাহলে বেকিংয়ের সময় জমাটটা তাড়াতাড়ি বাঁধবে আর পরে সন্দেশগুলো ভাঙবেও না। এবারে আমি সন্দেশটা তৈরি করার জন্য আমি একটা কেকের টিন নিয়েছি। তবে বাড়িতে যদি এ ধরনের কেকের টিন না থাকে, তবে যে কোনো স্টিলের বাটিতেও তৈরি করা যাবে। আমি এখানে এই কেকের বাটিতে চৌকো করে কাটা বাটার পেপার বসিয়ে দিয়েছি। আর বাটার পেপার সহ পুরো বেকিং টিনটার মধ্যেই আমি একটু তেল বা ঘি গ্রিস করে নিয়েছি। এখন এই বেকিং টিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ছানার ব্যাটারটা। এভাবে ব্যাটারটাকে পুরো বাটিটার মধ্যে স্প্রেড করে দিতে হবে। বেকিং টিনটাকে ভালো করে ট্যাপ করে দেবে 2-3 বার, যাতে তার মধ্যে কোনো বাবলস না থাকে। এবারে আমি ব্যাটারটার ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু কেশর। আর রেডি হয়ে গেল আমাদের ভাপা সন্দেশের টিনটা। এবারে সন্দেশটাকে ভাপানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর তাতে 2 কাপ জল অ্যাড করলাম। আর ফ্রাই প্যানের মধ্যেই বসিয়ে দিলাম একটা তারের স্ট্যান্ড।
যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে এর বদলে যে কোনো বাটিও বসানো যাবে। আর সেই সঙ্গেই বসিয়ে দিচ্ছি সন্দেশের বেকিং টিনটা। এরই সঙ্গে ফ্রাই প্যানের ঢাকাটাও দিয়ে দিলাম। আর এখন আমি 30 মিনিটের মতো বেকিংয়ের জন্য বসিয়ে রাখবো লো টু মিডিয়াম আঁচে। 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখা যাচ্ছে ছানাটা অনেকটাই ফুলে উঠেছে। আর একটা মাউথ পিক ঢুকিয়ে দেখে নিচ্ছি সন্দেশটা জমাট বাঁধলো কিনা। মাউথ পিকটার মধ্যে যদি চিপকে না ধরে তাহলে বোঝা যাবে যে সন্দেশটা হয়ে গেছে। এবারে আমি পাত্রটাকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে রাখছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। যখন পাত্রটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজে তুলে রাখলাম জমাট বাঁধার জন্য। তারপর ছুরি দিয়ে এভাবে চৌকো করে কেটে পরিবেশন করলাম। তাই এভাবেই তৈরি করলাম বিনা ময়দা আর কম মিষ্টির নরম তুলতুলে ভাপা সন্দেশ। এই ভাপা সন্দেশ বা বয়েল কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।